প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপ্যান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 105-এর ছকের সমাধান। ছকের শিরোনামে দেওয়া ছিল আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ, আমার যে প্রত্যাশাগুলো বা আশাগুলো সেগুলো পূরণের ক্ষেত্রে আমি কিভাবে যোগাযোগ করতে পারতাম সেগুলো সম্পর্কে। আচ্ছা, এখানে আমার সম্পর্কে আমি এখানে যাদের সম্পর্কে ব্যাখ্যা করব সম্পর্কে তারা আমার কি হয় সেগুলো ব্যাখ্যা করতে হবে, এবং যে সমস্যা বা অভিজ্ঞতা সেগুলো এখানে ব্যাখ্যা করতে হবে এই কলমে, এবং যেভাবে আমি যোগাযোগ করতে চাই সেগুলো এখানে ব্যাখ্যা করতে হবে। চলো দেখে ফেলি একটা একটা করে। বাবা, বন্ধুরা সবাই মিলে পিকনিকে যাচ্ছে, আমারও যেতে ইচ্ছা করছে, কিন্তু বাবাকে বললে বাবা বকা দিতে পারে, এই ভয়ে বলতে পারেনি। মানে বন্ধুরা সবাই মিলে পিকনিকে যাচ্ছে, আমারও খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু বাবাকে যদি বলি তাহলে বাবা যদি বকা দেয়, সে কারণে ভয় আর বলা হয়নি। আচ্ছা, এক্ষেত্রে আমি কিভাবে যোগাযোগ করতে পারতাম? বাবাকে বলতে চাই, আম, আমার বন্ধুদের সাথে পিকনিক যেতে খুব ইচ্ছে করছে, তারা সবাই অনেক ভালো, তুমি কি আমাকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিবে? আমি এভাবে যোগাযোগ করতে চেতাম। আচ্ছা। মা, গৃহ শিক্ষক অনেক ভালো পড়ায়, কিন্তু ব্যক্তিগতভাবে মাকে ভালোভাবে আমার সমস্যাটি বোঝাতে চাই, তাকে আমার ভালো লাগে না, মাকে কথা বলতে পারছি না। আচ্ছা, আমার মাকে আমি কি জানাতে চাচ্ছিলাম যে আমার গৃহ শিক্ষক যে ছিল সে অনেক ভালো পড়ায়, কিন্তু ব্যক্তিগতভাবে আমার তাকে পছন্দ ছিল না, মানে আমার তাকে ভালো লাগতো না, মাকে সেই কথাটা বলতে পারছিলাম না। আচ্ছা, আমি হলে কিভাবে যোগাযোগ করতাম মার সাথে? মাকে ভালোভাবে আমার সমস্যাটি বোঝাতে চাই। আচ্ছা। বড় ভাই, আচ্ছা, বড় ভাইয়ের একটা শখে গিটার আছে, যা সে কাউকে বাজাতে দেয় না। আমি গিটারটি স্কুলে নিয়ে বন্ধুদের বড় ভাইদের বাজিয়ে শোনাতে চাই, কিন্তু কোনো কারণে যদি গিটারটির সমস্যা হয়ে যায়, সেই ভয়ে ভাইয়ের কাছে গিটারটি চাইতে পারিনি। আচ্ছা, আমার যে বড় ভাই ছিল তার কাছে একটা শখের গিটার ছিল, যেহেতু তার এটা শখের তাই সেটা কাউকে বাজাতে দিত না। আর আর আমার আমার ইচ্ছা ছিল যে আমি এই গিটারটা নিয়ে আমার যে বন্ধুরা ছিল এবং বন্ধুদের যে বড় ভাইরা ছিল তাদের বাজিয়ে শোনাবো, কিন্তু গিটারটা যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু ভাইয়া, যেহেতু এটা শখের জিনিস, ভাই আমাকে বকা দিবে, আর তাই সেই ভয় আমার আর গিটারটা চাওয়া হয়নি। আচ্ছা, যে আমি হলে কিভাবে যোগাযোগ করতাম? ভাইকে আবদারের স্বরে বলবো, তোমার গিটারটা আমাকে কিছু সময়ের জন্য দিবে, আমি বন্ধুদের গিটার বাজিয়ে শোনাবো, আবার অক্ষত অবস্থায় তোমাকে ফেরত দিব। আচ্ছা, এটা আমি এইভাবে যোগাযোগ করতাম। আচ্ছা। দাদা, দাদা আমাকে নিয়ে প্রতিদিন মাঠে বিকেলে হাঁটতে বের হয়, কিন্তু গত পরশু আমি যেতে চাচ্ছিলাম না, কারণ স্কুল থেকে ফিরে আমার অনেক ক্লান্ত লাগছিল, আবার দাদাকেও নাও করতে পারিনি। আচ্ছা। কি হয়েছিল যে ঘটনা, দাদা প্রতিদিন বিকেলে আমাকে নিয়ে হাঁটতে যায়, কিন্তু সেদিন স্কুল থেকে ফেরার পর আমার খুবই ক্লান্ত লাগছিল, আহ, আমি আহ, আমি চাচ্ছিলাম না যেতে, কিন্তু দাদাকেও না করতে পারিনি, দাদার সাথে পরে যাওয়া হয়েছিল আর কি। আচ্ছা, এক্ষেত্রে আমি কিভাবে সমস্যাটা সমাধান করতাম? অত্যন্ত শ্রদ্ধাশীল ও নমনীয় ভাবে দাদাকে বলবো, আজকে আমার অনেক ক্লান্ত লাগছে, আমরা সন্ধ্যার পর অথবা আগামীকাল হাঁটতে যাই। দাদাকে আমি এভাবে জানাতাম যেন তার এটা শ্রদ্ধাশীল ভাবে নমনীয় ভাবে বলতাম যেন তার কাছে খারাপ না লাগে এটা, এবং কোনো ধরনের মানে অসম্মানজনক মনে না হয়। আচ্ছা। এরপরে ছিল চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের সাথে কি, দেখো, স্কুল থেকে ফেরার পথে চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়, উনি তার সাথে শপিং এ যাওয়ার জন্য জোরাজুরি করে, কিন্তু বাসায় ফিরতে দেরি হলে মা বকা দিবে, এই কথা তাকে বলতে পারেনি। আচ্ছা, এখানে চাচাতো ভাইয়ের সাথে রাস্তা আসার সময় দেখা হয়েছিল যে আর উনি আমাকে শপিং এ নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছিল, কিন্তু মা তো আর জানে না যে এখানে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমি যে শপিং এ যাবো। তো বাসায় তো ফিরতে দেরি হলে মা অনেক টেনশন করবে, বকাও দিতে পারে। এই জন্য আমি কিন্তু তাকে এই কথাটা বলতে পারিনি। আচ্ছা, আমি হলে কিভাবে তার সাথে এই বিষয়ে যোগাযোগ করতাম? তাকে বুঝিয়ে বলবো, আমি স্কুল থেকে ফিরেছি, আমাকে আগে বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে, তারপর আপনার সাথে যেতে পারবো। আচ্ছা, আমি তাকে এভাবে বলতাম যে আমি স্কুল থেকে ফিরেছি, আমার একটু ফ্রেশ হওয়া দরকার আছে, আমি ফ্রেশ হয়ে তারপর আপনার সাথে বেরোবো। আচ্ছা, এটা ছিল হচ্ছে পৃষ্ঠা নাম্বার 105-এর ছকের সমাধান। এখানে আমি আমার মতো করে ছকটি পূরণ করেছি, তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো, অথবা এখান থেকে কিছু লাইন নিয়ে প্যারাফ্রেজিং করে লিখতে পারো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছকের সমাধান নিয়ে। এই পর্যন্ত ভালো থাকার জন্য তোমাদের সবাইকে স্বাগতম রইল, শুভেচ্ছা রইল।
আসসালামু আলাইকুম।